আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ফেনীবাসীর উদ্দেশ্যে। আমি ফেনীবাসীর উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে আসছি। আপনারা অবগত আছেন আমাদের ফেনীবাসী যারা আছেন পল্লী বিদ্যুৎ সম্বন্ধে। পল্লী বিদ্যুতে কিছু কথা বলার জন্য অনেকে অভিযোগ দিয়েছেন আমাদের কাছে। আমরা অভিযোগগুলো শুনে আমরা কালকে কিছু কথা বলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কিছু অনিয়ম অনীতির কারণে যখনই আমি আমার চাচা মীর ওয়াজিউল হক সাহেব ওনার সাথে কথা বলছিলাম রাত 12টা বাজে, তখনই আমার সাথে কথা বলেছিলেন বিভিন্ন প্রসঙ্গে। ফেনীর কথাবার্তা নিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা হয়েছিল। রাত তখন কাতার টাইম 10টা, বাংলাদেশ টাইম রাত 1টা। ঠিক সেম টাইম আমি আমার বড় ভাই কামরুজ্জামান স্বপনের সাথে কথা বলেছি। ওনার সাথে কথা বলার সময় ইলেকট্রিসিটি ছিল না। সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে যে আমার বাড়ি সংসদীয় আসন 2 ফেনী, পশ্চিম ফাজিলপুর, সোনুয়া এবং ফরাদনগর 3টে ইউনিয়নের মাঝখানে আমার বাড়ি। পশ্চিম ফাজিলপুর 7 নং ওয়ার্ড, রোডসন হাইওয়ের পাশে আমার বাড়ি, মীর বাড়ি। এই বাড়িতে আমার বাবা মরহুম মীর করিমুল হক সাহেব যখন ছিলেন, উনি থাকা অবস্থায় যে পল্লী বিদ্যুতে যে আমার বাড়িতে যে খুঁটি, আমাদের নিজস্ব মালিকানা খরিদ করা যে খুঁটি, ইলেকট্রিসিটি খুঁটি আমরা কিনেছি এবং কেবল আমরা কিনেছি, এবং যে ট্রান্সফরমার আমাদের কিনা, এবং কি বাড়িতে যে খুঁটি দিয়েছে ওটাও আমাদের কিনা, মিটারও আমাদের কিনা। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের বাড়ির দরজা পোল্ট্রি ফার্ম আছে, একটা পোল্ট্রি ফার্মের সাথে যারা ফেনীবাসী তারা অবশ্যই অবগত আছেন যে আমার লোকেশন অবশ্যই চিনবেন। আমরা বড় দুঃখের বিষয় যেটা হচ্ছে যে কালকে যখনই আমি কথা বলছিলাম আমার দেশে আমার চাচার সাথে, আমার বড় ভাইয়ের সাথে, তখন ওই মুহূর্তে আমার বাড়ির দরজা যে ইলেকট্রিসিটির যে ট্রান্সফরমার, ওই ট্রান্সফরমারটা তখন চুরি হচ্ছিল। আমি খুবই নিন্দা জানাচ্ছি এই ব্যাপারটাতে। সামান্য একটা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার এটা চুরি হচ্ছে, এটা কে বা কারা চুরি করতেছে আপনারা অবশ্যই অবগত আছেন। আপনারা এই এলাকাবাসী যারা ফেনীবাসী এলাকাবাসী যারা আছেন, গ্রামে যারা আছেন, তারা বিশেষ করে আপনারা যদি এক এক পরিবার এক এক জায়গা থেকে আপনারা যদি যার অবস্থান থেকে যদি আপনারা সচেতন হন, আপনারা তাহলে এই ধরনের চুরির অপকর্মগুলা আরও ওই কালকে রাত আরও 2-3টা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমরা অবগত হয়েছি। আজকে আমাদের কাছে খবর আসছে যে না, এই ধরনের একটা ঘটনা ঘটেছে। পরিশেষে আজকে সকালে আমার বড় ভাই এবং আমার চাচা পল্লী বিদ্যুতের যেই সাবস্টেশন যেটা ওখানে আমাদের গিয়েছিলেন, ওখানে যাওয়ার পরে ওখানকার যে এজিএম সাহেব উনি সম্ভবত হিন্দু, আমার মরহুম আব্বাজানকে চিনেন। উনি গত 2-3টার আমাদের বাড়ির ট্রান্সফরমার যখন চুরি হচ্ছিল, তখন উনি ওই সময়কার উনি তখন যোগাযোগ করার পরে, আপনি করিম সাহেব আপনি একটা কাজ করেন, আপনি 50% যেটা আপনাকে পেমেন্ট করতে হবে, বাকিটা আমরা পেমেন্ট করব। 1বার 2বার 3বার এভাবে গেছে। পরে লাস্ট সর্বশেষ সময় যেটা সেটা খরিদ করতে হয়েছে 50% যেটা পেমেন্ট, যেটা 35,500 টাকা, বাংলা টাকা পেমেন্ট করতে হচ্ছে আমার আব্বাজান। সেই এজিএম সাহেব আমার আব্বাকে খুব ভালো করে চিনেন, এমনকি উনি আমার মামাদের কথা বলেছেন। উনি আবার এটাও বলেছেন যে 50% ওনার থেকে আমরা পেমেন্টটা নিয়েছি 1বার 2বার, তারপর উনি সরাসরি খরিদ করেছেন। যতবারে চুরি হয় এবার ধরনের কাজকর্ম ঘটনা ঘটে, এমনকি আজকেও যেটি উনি এজিএম সাহেব উনি খুবই দুঃখ প্রকাশ করে আজকেও আমাদেরকে বলেছেন যে আপনাদেরকে এবারও আপনাকে ফুল পেমেন্ট করতে হবে একটা ট্রান্সফরমারের 70,000 টাকা, বাংলা টাকা, এবং কি আপনার এটার জন্য আপনার একটা, তো এটা কেন হচ্ছে এটা ওনার জন্য প্রশ্ন করার জন্য হচ্ছে, এটার কোনো জবাব আমাদের কাছে নাই। তো আসলে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের ফেনীবাসীর উদ্দেশ্যে আজকে বারবার বিশেষ করে রিকোয়েস্ট করে এটা বলতেছি যে আপনারা যার অবস্থান থেকে যদি আপনারা সচেতন হন, তাই কে বা কারা এই ধরনের কাজ করতেছে, যারা পল্লী বিদ্যুতে আমাদেরকে যেটা ধারণা যেটা আমরা করতেছি যে পল্লী বিদ্যুতে যারা পুরাতন, যারা চাকরি থেকে অবসর নিয়েছেন অথবা চাকরি থেকে বহিষ্কার হয়ে গেছেন, এই ধরনের কোনো কর্মী তাদের সাহস, তাদের যদি প্রচেষ্টা না থাকে, এই ধরনের চুরি এটা ঘটে না। এটা অবশ্যই একটা বিদ্যুতের খুঁটি আমরা ছোটবেলা দেখেছি, মোটরসাইকেল নিয়ে যারা বিদ্যুতের 2জন কর্মী যখন যেতেন, তাদের পিছনে একটা বড় একটা ব্যাগ ছিল, তাদের টুলসের ব্যাগ ছিল, একটা সিডিয়া হুন্ডা করে যেত, যখন খুব প্রচুর শব্দ শোনা যেত এবং
এই যে দুজন যে ব্যক্তি যেত, দুজন ব্যক্তির সাথে একটা লাল কালারের, আপনারা মনে করতে পারবেন, লাল কালারের একটা লম্বা একটা ছিল, লাঠি ছিল। ওই লাঠি দিয়ে বিদ্যুতের খুঁটির উপরে যে ট্রান্সফরমারের উপরে এই খুঁটিটা দিয়ে লম্বা করে তখন এই যে একটা উপরে যেটা কি নাম বলে, যেটা ব্যারেলটা তাকে ওখান থেকে ডিসকানেক্ট করতে হয়। ডিসকানেক্ট করার পরে তারপরে যে আপনার ট্রান্সফরমারটা খুলতে হয়, রিমুভ করতে হয়, অনেক সময়ের ব্যাপার। এটা অভিজ্ঞতা, এক্সপার্ট এই ব্যাপারে খুঁটিতে উঠার মতো এক্সপার্ট ব্যক্তি, পল্লী বিদ্যুতের কর্মরত ব্যক্তি ছাড়া এটা বাইরের কেউ এ ধরনের কাজ করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এই ধরনের আরো অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি সকল ফেনীবাসী সবাইকে আমি সকোজ করতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে আপনারা সচেতন হন এবং আপনি সোচ্চার হন। এবং কি আমাদের পুলিশ প্রশাসনকে এটা কি বলবো, পুলিশ প্রশাসন তো এখন আমরা এটাই বলবো যে আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ। আমরা পূর্বে দেখেছি পুলিশ প্রশাসনকে বিভিন্ন কারণে তাদের প্রতি যে ঘৃণা এবং কি তাদের প্রতি যে আসছে, তখন তাদেরকে আমরা দেখেছি তাদের ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে। কতটুকু লজ্জাজনক বিষয় হলো যে তাদের ড্রেস চেঞ্জ করা হয়েছে। এখনো আবার আমরা শুনতেছি পুলিশ প্রশাসনকে আবারও পোশাক পরিবর্তন করা হবে। আসল সত্যিকার অর্থে যে পুলিশকে পোশাক চেঞ্জ করে লাভ নাই, আমাদের ভিতর থেকে যে আমাদের যে মানসিকতা প্রথমে চেঞ্জ করতে হবে। এই যে আপনার যে আজকে আমার অপ্রীতিকর আমার বাড়ির যে ঘটনাটা ঘটছে, কালকে আপনারও তো হতে পারে, পরশু আপনারও হতে পারে, আরেকজনের হতে পারে। এই ধরনের ঘটনা যদি আপনারা বারবার আমরা শিকার হই, আমরা প্রবাস থেকে আমার এই যে রোস্টান হাইওয়ের যে একেবারে আমরা প্রবাসে আছি 3 ভাই, আমরা জানেন আরো অবগত আছেন যে গত আওয়ামী লীগ সরকার প্রশাসন, আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় তৎকালীন ওদের থাকার সময়কালেও আমাদের বাড়ি 3বার আমাদের বাড়ি ডাকাতি হয়েছে, আমাদের ডাকাতির হামলার শিকার হয়েছি। আমরা প্রবাস থেকে আমরা এটার খুবই তীব্র নিন্দা জানিয়েছি, সংবাদ সম্মেলনও করেছি। পুলিশ প্রশাসন তখন খুব একটা হেল্প করেছেন। এখন আসলে সত্যিকার অর্থে পুলিশ প্রশাসন বলতে আমাদের দেশে কোনো পুলিশ প্রশাসনে নেই, আমরা কাকে বলবো? এখন এই জন্য বলছি যে আমরা যার যার অবস্থান থেকে সবার সচেতন হন। ফেনীবাসী সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, আরও পল্লী বিদ্যুতের কিছু অনিয়ম যেটা আমাদের চোখে ধরা পড়েছে, যে আমি আমার বাড়িতে আমার এই ইলেকট্রিক্যাল খুঁটি সেটা আমরা খরিদ করেছি, এবং কি ইলেকট্রিক্যাল কেবল আমরা খরিদ করেছি, ট্রান্সফরমার আমরা খরিদ করেছি, তারপর যে ড্রপ কেবল যেটা বলে যে আপনার একসাথে যেটা কেবল, ওই কেবলটা আমরা খরিদ করেছি। কিন্তু তারা বিল অ্যাড করার সময় যেন আপনার সার্ভিস চার্জ, মিটার চার্জ, ওই চার্জ, ভ্যাট চার্জ, বিভিন্ন রকমের একটা চার্জ কাটিয়ে নিচ্ছেন। এটাও একটা অনিয়ম। আপনারা সবাই একটু পল্লী বিদ্যুৎ সম্বন্ধে আপনারা যদি একটু এগিয়ে আসেন, তাহলে আসলে আমাদের ফেনীবাসী উপকৃত হয়। আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের যে বাড়িতে যে কালকে রাত্রে যে ঘটনা যেটা ঘটেছে, ট্রান্সফরমার চুরি ঘটনাটা, এটা এখন আবার এজিএম সাহেব বলতেছেন যে আপনারা ট্রান্সফরমারটা আপনার সেফ জোনে নিয়ে যান। কখন যে উনি বলেন আবার যে এই ট্রান্সফরমার আপনার ঘরের ভিতরে নিয়ে আপনি ট্রান্সফার সেট করেন, আমরা সে ভয়ে আছি। তো একটা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার যদি আমরা দেশে বাড়িতে নিয়ে যদি আমরা সেফ জোনে রাখতে হয়, তাহলে কোন দেশে আমরা বাস করছি? আমাদের ফেনীবাসীর কাছে প্রশ্ন এবং আমাদের জাতির কাছে প্রশ্ন। আজ এ পর্যন্ত আমার শারীরিক অবস্থা খেয়াল করছেন, অবশ্য শারীরিক অবস্থা বেশি ভালো না, সেজন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি সুন্দর থাকবেন। আরেকদিন আরেকটা সময় আবারও আরেকটা প্লেসের যে কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের এই প্রোগ্রামটি আপনারা দেখতে পারবেন কুইক বিডি চ্যানেল, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজে, বিএমডি আলম পেজে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।